জীবন তো একটাই, আর এই এক জীবনে আমরা কত কিছু না চাই। আমরা সুখী হতে চাই, আমরা ভালো থাকতে চাই, তবে অন্যের প্রতি অভিযোগ এবং প্রত্যাশা আমাদের ভালো থাকাটাকে নষ্ট করে দেয় এবং আমাদের সুখ দুটোই নষ্ট করে দেয়। আপনি যদি ভালো থাকতে চান তাহলে অন্যের প্রতি অভিযোগ বা অন্যের প্রতি প্রত্যাশা দুটোই বন্ধ করে দেন, তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে সব দিক দিয়েই ভালো হয়ে যাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ দয়ায় অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকের ভিডিওটা শুরু করলাম ঘর ঝাড়তে ঝাড়তে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই টুস টুস করে লাইক করে দিবেন, সাথেই থাকেন, দেখতে থাকেন। আর এই তো ফুলদানিগুলোকে ঝেড়ে নিচ্ছি, ফুলের ভিতরে অনেক ধুলো পড়েছিল। তো সব প্রতিদিনই আমি এগুলো ঝাড়া মোছা করি, তো আজকেও সুন্দর করে ঝেড়ে নিচ্ছি, সাথেই থাকেন। আর কালকে রাত্রে তো মেহমান আসছিল, তো গ্লাস নামানো হয়েছে, গ্লাসগুলো এখন তুলে রাখবো ধুয়ে ধুয়ে। তো এখন তুলে রাখবো, সাথেই থাকেন। এই তো সব তুলে রাখছি। গ্লাসগুলো না অনেক সুন্দর লাগে দেখতে। আমাদের পৃথিবীতে অনেক নারী বাস করে, কিন্তু সব নারীর ধারণা কিন্তু এক হতে পারে না। আমাদের হাতের 5টা আঙ্গুল কিন্তু এক এক ধরনের, এক একটা। তো আমাদের চারপাশে যে নারীরা আছে সবার ধারণা কিন্তু সবার মতো, কারো ধারণা কিন্তু এক হতে পারে না। তো কেউ অল্পতে খুশি, কেউ বেশিতে খুশি। কেউ হয়তো বা তার গাড়ি বাড়ি আছে, জায়গা সম্পত্তি অনেক অনেক আছে, কিন্তু তাতেও সে অনেক খুশি না, তার আরো চাই আরো চাই। আর কিছু কিছু মানুষ আছে যে না, স্বামী দিন শেষে এক মুঠ খাবার এনে দিচ্ছে, সেটা খেয়েই স্বামীকে নিয়ে অনেক খুশি, অনেক খুশি, অনেক লাকি। তো এরকম সচরাচর আমাদের পৃথিবীতে হয়ে থাকে। আমাদের পৃথিবীটা অনেক বড়, তো পৃথিবীতে অনেক পদের, অনেক ধরনের মানুষ বাস করে। সবার ধারণা এক হতে পারে না। কেউ হয়তো বা অনেক বেশি পছন্দ করে, কেউ কম পছন্দ করে, কেউ ঘুরতে পছন্দ করে, কেউ বেশি খেতে পছন্দ করে, কেউ নিজের সোসাইটি নিয়ে থাকতে পছন্দ করে, কেউ আবার নিজের সোসাইটিটাকেও পছন্দ করে না, সে শুধু তাদের লেভেলের মানুষগুলোকে নিয়েই বাস করতে পছন্দ করে। কিন্তু আমার মতে আমরা তা না। আমরা গরিব দুঃখী, তারপর বলো না কেন, যে কোনো মানুষই হোক না কেন, সবাইকে নিয়েই ভালোবাসি, সবাইকে নিয়ে এক থালে ভাত খেতেও পারবো, একসাথে থাকতেও পারবো, একসাথে বসতেও পারবো। আমরা এই পদের মানুষ। কিন্তু আমাদের পৃথিবীতে চারপাশে যেরকম মানুষ আছে সবাই কিন্তু এক ধারণা না, এক রকম না, সবার ধারণা আলাদা আলাদা রকমের। আর এই তো কথা বলছি আর কাজগুলো সেরে নিচ্ছি, আপনাদের সাথে গল্প করছি। তো আমার গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এই তো কথা বলতে বলতে কাজগুলো করে নিচ্ছি, কাজ তো হয়ে আসছে। আর এই আঙ্গুরের ঝোপাগুলো আমার কাছে দেখতে খুব সুন্দর লাগে। আর এই তো কথা বলতে বলতে কাজ শেষ করে এবার চলে আসলাম রান্নার পর্বে। তো এখন পোয়া মাছগুলোকে হলুদ মরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব, সুন্দর করে ম্যারিনেট করে নিব। একেবারে সুন্দর করে ম্যারিনেট করে তারপর বসিয়ে দিব। মাছটাকে সুন্দর করে ভেজে নিব। মাছটা ভেজে আজকে পোয়া মাছ ভুনা করব। আর বাবু তো নিচে চলে গেল, এটা হচ্ছে কিটির জন্য ইলিশ মাছের মাথা সেদ্ধ করে দিলাম। আর বাবু তো নিচে চলে গেল। আর আমার বড় বাবুরা চলে গেছে মাদ্রাসায়, ওর আব্বুর কাজে চলে গেল। আর আমি তো এই ফাঁকে রান্নাবান্না সেরে নিলাম, ঘরের সব কাজ হয়ে গেছে। তো বিকেলে আবার বুয়া খালা আসবে, এসে ঘরটর মুছবে, কাপড় চোপড় ধুবে, কাপড় ভিজিয়ে রাখে আসলাম। তো বুয়া খালা আসছে পর থেকে আমার অনেক হেল্প হয়েছে, এখন এই শীতের ভিতরে ঘর মোছা, কাপড় চোপড় ধোয়া আমার জন্য খুব কষ্ট হয়ে যেত। আর বুয়া আছে বলে এখন বুয়া করে সব আমার একটু আসান হয়েছে। আর এই তো এই তেলে এখন পেঁয়াজ কাঁচামরিচ বসিয়ে দিব আমার মাছ ভুনার তরকারিটা। তো কার কার পোয়া মাছ পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো পছন্দ, আমি সবই খাই, আমার খাবার নিয়ে কোনো বাস নাই। অনেকে আবার আছে যে এটা খায় না সেটা খায় না, না এরকম কোনো কিছুই নাই।
আল্লাহ আমাদেরকে দিছে, সবই আল্লাহর দান। তো আল্লাহ যখন যেটাই সামনে দেখ না কেন, হাজবেন্ড যখন যেটাই ইনকাম করে যা নিয়ে আসে বাসায় তাই খাই। কোনো খাবারের নিয়ে কোনো বাস নাই যে এই জিনিস খাই না বা ওটা খাই না, গরু মাংস আনলা না কেন, এটা আনলা না কেন, সেরকম কোনো কথা নাই আমাদের ভিতরে। ও জানে আমি তাই খাই, আমি আরও অনেক মজা করে খাই। তো এই তো কথা বলতে বলতে হলুদ মরিচ লবণ সব একখানে দিয়ে দিলাম, দিয়ে একবারে কষিয়ে নিব। তারপর টমেটো ছেড়ে দিব। টমেটো ছেড়ে দিলাম। যার যার দুঃখ, যার যার জ্বালা সে সেই ভালো বোঝে। আর যার জ্বালা তার, কারো জ্বালা কেউ কিন্তু ভাগ নিতে পারে না। যার মনের কষ্ট তার মনের কষ্টর ভিতর, তার মনের ভিতরেই থাকে, সেই ভালো বোঝে যে তার ভিতর দিয়ে কি যাচ্ছে। উপর দিয়ে কিন্তু দেখতে দেখা যায় অনেক ভালো, কিন্তু ভিতরের জ্বালা কেউ বোঝে না। তো এই তো আমার কথা বলতে বলতে আমার টমেটো কষানো হয়ে গেল। এখন একটু পানি দিয়ে মাছগুলোকে ছেড়ে দিব, তারপর একদম ভুনা ভুনা করে নিব মাছটাকে। সবাই সাথেই থাকেন। আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আমি কি খারাপ বলছি? যার যার জ্বালা সেই ভালো বোঝে, যার যার ভিতরের জ্বালা সেই ভালো বুঝে, কেউ বলতে পারবে না আমার ভিতরে কি চলছে। আমি তো এখন হাসি খুশি অনেক 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 সুন্দর একটা জীবনযাপন করছি, সবাই দেখছে, কিন্তু আমার ভিতর দিয়ে কি যাচ্ছে সেটা আমারটা আমি জানি। মানে এই কথাগুলো আমাকে দিয়ে বলছি না, মানে আমাদের চারপাশে যারা আছে সবার ভিতরে কিন্তু না একটা যে অনেক বেশি সুখী, তার মাঝখানেও কিন্তু একটু না একটু সমস্যা থাকে। তো সেটাই বলছি, যত সুখী থাকুক না কেন একটু না একটু খুঁত থাকবেই। আর এই তো কথা বলতে বলতে মাছটা হয়ে গেল, মাছটা বুনা করে নিলাম। কেমন লাগলো আমার মাছ বুনার রেসিপিটা অবশ্যই জানাবেন। আর কার কার পোয়া মাছ পছন্দ। আর এই তো হয়ে গেল মাছ, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই তো এখন ভাজিটা বসিয়ে দিব। পাতাকপিটাকে ভাজি করে নিব সুন্দর করে। পাতাকপিটা তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, রসুন। এখন দিয়ে দিব একটা ডিম ভেঙে, ভালো করে এটা ভেজে নিব আগে। ভেজে একটা ডিম দিয়ে দিব। এই পাতাকপি ভাজি আমার বাচ্চারা খুব পছন্দ করে। এই পাতাকপি ভাজি হলে আর কিছু লাগে না আমাদের, অনেক পছন্দ আমাদের। আমার বেশি পছন্দ হচ্ছে পাতাকপি ভাজি, তারপর হচ্ছে ফুলকপি ভাজি, তারপর সিম ভাজি, সিম ফুলকপি আলু ভাজি। খুব ভালো লাগে এগুলো তরকারি। এগুলো মানে তরকারি না হলে হয়, এগুলো দিয়ে ভাত খাওয়া যায়। আর আমার তো এইসব তরকারি খুব পছন্দ। আর এতে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন ডিমটাকে ভালো করে ভেজে নিব, একেবারে সুন্দর করে ভেজে লাল লাল করে তারপর পাতাকপিটা ছেড়ে দিব। সাথেই থাকেন। মন খারাপ হওয়ার একটাই কারণ, মানুষের মন ভালো থাকার, মানে মন ভালো থাকলে শরীর স্বাস্থ্য সবই কিন্তু ভালো থাকে, ঠিক না? আর মানুষের মন ভালো রাখার একটাই কারণ, মানুষের সাথে বেশি বেশি করে মিশবেন, মানুষের সাথে বেশি বেশি করে কথা বলবেন। একটা মানুষের, আপনার যত দুঃখ কষ্ট আছে সব আপনার যারা কাছের মানুষ আছে, আপন মানুষ, তাদের সাথে শেয়ার করবেন। তাহলে দেখবেন আপনার বুকের কষ্ট দুঃখ সব হালকা হয়ে যাবে। আপনার কষ্ট দুঃখ মানে আরেকজনকে বলতে পেরে আপনার মানে কষ্টটা অনেক কমে যাবে। তো আমি সবসময় ট্রাই করি আমার পাশে আমার যত ফেভারিট মানুষ আছে, আমার যত কাছের মানুষ, আমার বান্ধবী বা আমার কেউ, আমার যত দুঃখের কষ্টের কাহিনী সব আমি তাদের সাথে শেয়ার করি, যাতে আমার বুকটা হালকা হয়। আর বুকে জমা রাখলে দেখবেন কি একসময় ওটা জমতে জমতে আপনি হয় যে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। তো এরকম কেউ করবেন না, সবাই সবার কষ্টের কথা শেয়ার করবেন। আর এই তো কথা বলতে বলতে আমার ভাজি হয়ে গেল। ভাজিটা তো খুব মজা হয়েছিল, অনেক সুন্দর একটা ভাজি হয়েছে। আর এই তো আজকের মতো পাকের ঘর থেকে বিদায় নিচ্ছি। চলেন একটু বাইরের ফুটেজ দেখে নেই। এই তো, আর এই মন খারাপ থাকলে, আমার যখনই মন খারাপ হয় আমি জানলার পাশে চলে আসি, আর না হলে আমি আমার ব্যালকনিতে চলে যাই। এখানে গেলে এমনি মন শান্তি হয়ে যায়, এত সুন্দর একটা পরিবেশ। আর এই তো ভাত নিয়ে বসে গেলাম, এখন চলে যাব ভাত খেয়ে মাদ্রাসায় বাচ্চাদের জন্য ভাত নিয়ে। আম্মু মুরগির গিলা কলিজি রান্না করেছিল, দিয়েছিল। আর এই তো আমার তরকারি, আমার ভাজি, এগুলো নিয়ে বসে গেলাম। তো এখন খেয়ে চলে যাব। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে।